গুড মর্নিং বন্ধুরা। আজকের আমরা কোনো কমেডি ভিডিও বা কিছু বানাবো না। আজকে আমরা একটা সিরিয়াস টপিক নিয়ে ডিসকাস করব। তো রিসেন্টলি তোমাদের মধ্যে অনেকেই কথাটা শুনেছো যে দুর্গাপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজে একটা সেকেন্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্টকে জ্ঞান করা হয়েছে। অ্যান্ড তার থেকেও বড় হাসির কথা এটাই হলো যে ওকে কোনো জাস্টিস দেওয়ার বদলে অনেক কিছু জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা জাস্টিফিকেশন খুবই শুনে হাসি পেলো। ওকে বলা হচ্ছে যে ও রাতের বেলা রাস্তায় কেন বেরিয়েছিল। আচ্ছা, তো রাস্তাঘাট বানিয়েছেন কি জন্য আপনারা? একটা কাজ করুন, রাস্তাঘাটে সব জায়গায় জঙ্গল করে দিয়ে ওখানে বাঘ পাখি সিংহ ছেড়ে দিন, ওরা রাস্তাঘাটে যাতায়াত করবে। আমরা মানুষরা কেন যাতায়াত করতে যাবো, স্পেশালি মহিলারা? আগের বছরও ঠিক সেম একটা ঘটনা ঘটেছিল, সেটা সবাই জানে, যেটা নিয়ে রাত দখল হয়েছিল, অনেক কিছু হাঙ্গামা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কোনো কিছুর রেজাল্ট আসেনি। আমরা সকলেই ওই ঝড়ে গা ভাসিয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিস করে, কিন্তু আলটিমেটলি এবারের মতো আগের বারে আমাদেরকে জাস্টিফিকেশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আরও একটা সিরিয়াস নোটের টপিক তো এটা হলো যে ওটা নাকি প্রাইভেট কলেজ বলে গভর্নমেন্ট কোনো রেসপন্সিবিলিটিস নেবে না। আরে প্রাইভেট কলেজ হোক গভর্নমেন্ট কলেজ হোক, কলেজটা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে? এটা তো ঢোলকপুর না যে আপনার কলেজটা ঢোলকপুরে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো। দুর্গাপুর আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে না, আউট অফ স্টেট পড়ে। তার থেকে বড় কথা হচ্ছে রেপ কেসে যারা ধরা পড়ে গেছে আলটিমেটলি ওদেরকে 10 দিনের কাস্টাডি থেকে কী জন্য রেখেছেন আপনারা? যাতে ভালোভাবে ভরণ পোষণ করে গভর্নমেন্টের টাকা খরচা করে ওদেরকে আরেকটু ভালোভাবে মানে বলশালী করে তোলা হয়, যাতে ওরা এইসব ঘটনা আরও ঘটাতে পারে। আলটিমেটাম কেস হচ্ছে যদি ধরা পড়ে গিয়েই থাকে তো ওদেরকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিন। ফাঁসি না দিলেও ফাঁসির থেকেও আরও যদি কিছু ভালো সাজা হয়ে থাকে পুরুষাঙ্গ কেটে দিন, ওদেরকে পুরুষাঙ্গ কেটে নপুংসক বানিয়ে দিন। এত কিছু জাস্টিফিকেশন আপনারা দিচ্ছেন কোথায়? এটা তো বলছে না যারা অনলাইনে এসে মুজরা করছে, অশ্লীল ভিডিও বানাচ্ছে, ওদেরকে নিয়ে তো আপনাদের কোনো কিছু প্রবলেম নেই। একজন মানুষ রাতের বেলা খেতে বেরালো, খেতে বেরিয়ে রেপ হয়ে গেল, ওটা নিয়ে আপনাদের প্রবলেম কেন? ও রাতের বেলা খেতে বেরাবে, যদি ওর হোস্টেলে খাবার নেই বা ও পছন্দ না হোস্টেলে, ও যদি বাইরে গিয়ে খায় তো ওটাতে আপনাদের প্রবলেম কি? আপনারা এইটুকু সিকিউরিটি দিতে পারছেন না যে একজন রাতের বেলা গিয়ে রাস্তায় বেরিয়ে খেয়ে আসতে পারবে? আসলে তা না, আসলে সোসাইটির মধ্যে নর্মালাইজ করা হচ্ছে যাতে এটা নিয়ে পরে কোনো হাঙ্গামা বা ইস্যুস না হয়। যদি হবে রেপ ইজ অ্যাকচুয়ালি আপনারা ঠিক কথাই বলেছেন, জাস্টিস তো আমাদের দেওয়ার ক্ষমতা নেই, তাই আমরা জাস্টিফিকেশন দিয়ে শেষ করবো। অ্যাকচুয়ালি মেয়েটারই দোষ আছে, মেয়েটা রাতের বেলা কেন খেতে বেরোবে? খিদে পেয়েছিল হোস্টেলে বসে থাকবে, জমাটো থেকে অর্ডার করবে, কেন খেতে বেরোবে? খেতে বেরিয়েছিল যদি ও ঘরের ভিতরে বসে থাকতো তাহলে হতো না। কারণ আমরা এতটা তো ভদ্রসহ্য সভ্য সমাজের মধ্যে পড়ি না যে আমরা একটা মহিলাকে সিকিউরিটি দিতে পারবো রাস্তায়। অ্যাকচুয়ালি এবারে কি হবে, এবারে অনেক জায়গায় ঝড় উঠবে উই ওয়ান্ট জাস্টিস করে, তারপরে মিটিং হবে, মিছিল হবে, আলটিমেট রেজাল্ট কিন্তু জিরোই আসবে, কোনো রেজাল্ট আসবে না। আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছে যারা এখানে আদার স্টেটেস মানে স্টেটের কথা বলবে যে ওখানেও হয়। আরে ওখানে হয়তো হয়, ঠিক আছে, ওখানের সরকার পাচ্ছে না তো আমাদের তাতে কী করার আছে? আমরা তো আমাদের ঘরটাকে ঠিক করবো না, আমাদের ঘরটাকে আমরা ওরকমই রেখে দেবো। ওর ঘর কাচড়া বলে আমার ঘরও কাচড়া থাকবে। অ্যাকচুয়ালি আমাদের এইটুকু বলার সামর্থ্য নেই যে আমরা একটা ভদ্র সভ্য সমাজের মধ্যে বসবাস করি, আমরা একটা জঘন্য থার্ড ক্লাস সোসাইটির মধ্যে বসবাস করি। যদি ভিডিওতে আমার কথাগুলো শুনে কারো খারাপ লেগে থাকে তাহলে ঠিকই আছে, আপনাদের খারাপ লাগা দরকার, কারণ আপনাদের আর কিছু তো করতে পারবেন না, ওই খারাপ লাগাটাই লাগিয়ে রাখুন, আপনাদের দ্বারা আর অন্য কিছু হবে না।